ওই যে বোকা মেয়েটা যে আপনাকে রোজ এসএমএস করে, রোজ আপনার অনলাইনে আসার জন্য অপেক্ষা করে, রোজ আপনার একটু ফোন দিতে লেট হলে খুব কষ্ট পায়, অনেক সময় রেগে গিয়ে আপনাকে অনেক কথা বলে, আবার অভিমান করে আপনার কাছ থেকে কিছুক্ষণ নিজেকে আড়াল করেও রাখে, কিছু সময় যেতে না যেতে আবার সরি বলে আপনার বুকেই ফিরে আসে, পাগলের মতো ভালোবাসে আপনাকে। আপনার কাছে তার ভালোবাসাটাকে খুব বেশি আবেগ মনে হচ্ছে একটা বোঝা। এত আবেগ আপনার ভালো লাগছে না, বারবার ভাবছেন এত বেশি কেন আমাকে বিরক্ত করে, কেন বারবার আমার সাথে কথা বলার জন্য আমাকে এত জ্বালাতন করে, কর্মব্যস্ততার অজুহাত দেখিয়ে বারবার নিজেকে আড়াল করে রাখেন, সময় দিতে চান না সেই মানুষটাকে। মেয়েটা আপনাকে কিছু বলে না, শুধু আড়ালে চোখের পানি ঝরায়, তারপরেও আপনার কাছে ফিরে আসে। আপনি মনে মনে ভাবেন মেয়েটা আপনাকে আর যেন এসএমএস না করে, আপনার সাথে কথা বলার জন্য যেন অস্থির হয়ে না থাকে, কিন্তু ওই বোকা মেয়েটা সেটা মানে না। আপনার বারবার ইগনোর করার পরেও আপনার কাছেই ছুটে আসে। কিন্তু কখনো কি একটা বারও ভেবে দেখেছেন এত বড় পৃথিবীতে এত মানুষ থাকতে মেয়েটা কেন আপনার কাছে বারবার ছুটে আসে? কেন বারবার আপনার এত ইগনোর করার পরেও আপনার সাথে একটু কথা বলার জন্য অস্থির হয়ে থাকে? কারণ মেয়েটা আপনাকে পাগলের মতো ভালোবাসে, যে ভালোবাসাটা আপনি সমগ্র পৃথিবী খুঁজেও পাবেন না। আপনার পরিবারের পরেও যদি আপনাকে কেউ সবচেয়ে বেশি ভালোবাসতে পারে, ওই বোকা মেয়েটা, ওই সহজ সরল মেয়েটা, যে কিনা আপনার হাজারো অবহেলা, আপনার হাজারো অপমানের পরেও আপনার পিছু ছাড়ে না, আপনাকে পাগলের মতো ভালোবেসে যাচ্ছে, আর আপনি তাকে দিনের পর দিন ইগনোর করে যাচ্ছেন। আপনার এই ইগনোর করাটা মাত্রাটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। একটু ভেবে দেখেন, লোহা সেটাকেও যদি খুব বেশি দিন ফেলে রাখা হয় তাতেও মরিচা ধরে, আর আমরা তো মানুষ, কতদিনই বা মেয়েটা সহ্য করবে আপনার এই অবহেলাগুলো? হয়তো একটা সময় সে হাতের তালু দিয়ে চোখের পানি মুছে আপনার সুখ কামনা করে আপনার পথ থেকে সরে যাবে অনেক দূরে, আর ঠিক সেই মুহূর্তে আপনি তাকে মিস করতে শুরু করবেন, আপনি বুঝতে শুরু করবেন ওই বোকা মেয়েটা আপনাকে ঠিক কতটা ভালোবাসে, ওই বোকা মেয়েটা আপনার লাইফে কত বেশি ইম্পর্টেন্ট ছিল। সেদিন পাগলের মতো হন্যে হয়ে খুঁজবেন ওই মেয়েটাকে, কিন্তু কি লাভ বলুন? সেদিন সময়টা অনেক দূরে হারিয়ে যাবে, কারণ সেদিন ওই মেয়েটা আপনার একটা ফোন কলের জন্য অপেক্ষা করে থাকবে না, আপনার একটা এসএমএস এর জন্য রাত ভোর ফোনের দিকে তাকিয়ে থাকবে না, কারণ সে মেনেই নিয়েছে আপনার সুখ কামনার জন্য আপনার জীবন থেকে অনেক দূরে সে সরে গেছে। আর তখনই আপনি তাকে খুব বেশি পেতে চাইবেন আপনার লাইফে, কিন্তু তাকে তো আর ফিরে পাবেন না। কি লাভ বলুন? তখন তার মূল্যটা বুঝে, তার যে মানুষটা আপনাকে পাগলের মতো ভালোবাসে তাকে একটু সময় দিন, তাকে একটু রেসপেক্ট করুন, তাকে একটু ভালোবাসা দিন, দেখবেন সে এত খুশি হবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না। আর আপনাকে এত ভালোবাসা দিবে যে ভালোবাসার মাঝে আপনি খুঁজে পাবেন এক অমৃত ভালোবাসা। কি লাভ বলুন একটা পবিত্র, একটা সুন্দর মনকে ভেঙে তছনছ করার? ভালোবাসার মানুষটিকে মূল্যায়ন করুন।
তাকে ভালোবেসে নিজের বুকে টেনে নিন। তাকে অবহেলা নয়, তাকে ভালোবাসা দিয়ে আরো কাছে টেনে নিন। কারণ কাউকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি। কারণ মানুষ সবকিছু এড়িয়ে যেতে পারে, কিন্তু নিয়তি কখনো কাউকে ছেড়ে দেয়নি। যার যে প্রাপ্য ফল সে একদিন না একদিন ঠিক ভোগ করে। তাই কাউকে কষ্ট দেবার আগে, কাউকে ইগনোর করার আগে, কারো ভালোবাসাটা নিয়ে খেলা করার আগে একটা বার ভাবুন সেও একটা মানুষ। এটা যদি আপনার সাথে কেউ করতো, আপনার কতটা কষ্ট হতো, কতটা যন্ত্রণা আপনি পেতেন। আশা করি আমার ভিডিওটি দেখার পরে অনেকের চিন্তা ভাবনায় অনেকটা পাল্টে যাবে। অনেক মানুষই তার ভালোবাসার মানুষকে একটু হলেও ভালোবাসবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন আর কমেন্ট করে আপনাদের মতামত জানান। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে যায়। আর আপনাদের কারো লাইফে যদি কোনো ঘটনা থেকে থাকে বা যদি আপনার প্রিয়জনকে পাঠাতে কোনো বার্তা দিয়ে ভিডিও বানাতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে আমার ফেসবুক পেজে লিংক দেওয়া আছে, সেখানে আমাকে SMS করে পাঠাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের লেখা গল্প বা কোনো প্রিয়জনকে পাঠানো বার্তা দিয়ে আমি ভিডিও তৈরি করব। আর আমার ভিডিওটি আপনাদের ফেসবুকে শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।